একেবারেই বেটো মানুষ লোকমান, চেহারা তেমন সুন্দর না। সরাসরি আমি সূরা লোকমান থেকে তাফসীর করতেছি, দিলের কান লাগায় শোনেন। লোকমান হাকিম হাজার হাজার মানুষদেরকে নিয়ে বয়ান করেন। পিছন থেকে এক ব্যক্তি দাঁড়ায় বলতে আছে, লোকমান, কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক চমৎকার, শুনতেও তো কথা ভালো লাগে, কিন্তু তোমার চেহারাটা দেখে আমার খুব পরিচিত মনে হয়। আজ থেকে 20 বছর আগে তোমার মতো একজন ব্যক্তি আমার বাড়ি রাখালগিরি করত, দেখতে তোমার মতো। তুমি যে ওই ব্যক্তি কেমনে বলি, কারণ তুমি তো সম্মানের চেহারে বসা। আল্লাহু আকবার। লোকমান হাকিম বলতে আছে, শুনে নেন, আমি অকৃতজ্ঞ না, নিমুখ হারাম না। যারা নিমুখ হারাম না, অকৃতজ্ঞ না, যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাদেরকে কখনোই নিচে রাখে না, উপরেই রাখে। লোকমান হাকিম স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভালো করে শুনে নাও, 20 বছর আগে তোমার বাড়িতে যেই লোকটা বকরি চড়াইতো, রাখালগিরি করত, ওই ব্যক্তিটাই হলাম আমি। সুবহানাল্লাহর ভলিউমটা বাড়ায়া দেন। এটা কেমনে হয়? চুপ বেটা, আল্লাহ চাইলে সব হয়, বান্দায় চাইলে কিছুই হয় না। কথার স্টাইল কি? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না, যার বাস্তব প্রমাণ দেখেছি 5ই আগস্টে। না এটা কইলো দোষ না, এটাও কওয়া যাইবে না, এর চেয়ে বেশি কইলাম না কিছু, থাক। আল্লাহ চাইলে সবই হয়। এত বড় বড় দল, এত বড় বড় ক্ষমতা, এত লোক, তারপরও তো কিছুই করতে পারে নাই। টোকা মারলি হয় আয়না ঘরে, না হয় গুম ঘরে। সবচেয়ে বড় অপরাধ ছিল তাদের আলেমদের সাথে বেয়াদবি করা। কেন আমির হামজাকে 3 বছর কষ্ট দেওয়া হইল? কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 20 পুশ করে তাকে শহীদ করা হইল? আল্লামা মামুনুল হককে কেন কষ্ট দেওয়া হইল? মুফতি ফয়জুল করিমের শরীর থেকে রক্ত কেন ঝরাইল? এই সবগুলো আল্লাহ একত্রিত করে 5ই আগস্টে বোম বাস্ট করে দিয়ে নিজের রান্না করা খাবার আল্লাহ খেতে দেয় নাই। তো বান্দা চাইলে কিচ্ছু হয় না, আল্লাহ চাইলে সবই হয়। আল্লাহ সিদ্ধান্ত নিছে মুরব্বীরা একটু রিল্যাক্সে থাকো, ক্লাস 6-7 এর ছাত্র দিয়ে আমি রাস্তা ক্লিয়ার করব। আসতে বলবেন না, জোরে বলেন। বলেন, যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা পারেন। রাগ করতেছেন? রাগ করেন না। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা আমারে খুব ভালোবাসে, কিন্তু কাজ হইবে কি? কাজ হবে কি? যে আকাম ঘটাইছে এই আকামের তো আর কোনো মাসুল নাই। এখন উচিত তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইবাদত বন্দেগীতে জীবন কাটায়া দেওয়া। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক। রাগ করতেছেন না? রাগ করিয়েন না। তো লোকমান হাকিম অকপটে বলল যে আমি রাখাল ছিলাম। তো রাখাল গিরি কইরে তুমি কেমনে অস করো? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে তো সবই হয়। দুনিয়ার মানুষের নিয়ম হলো আগে যোগ্যতা দেখে, এরপরে চেহার দেয়। আর আল্লাহর নিয়ম হলো আগে চেহার দেয়, এরপরে যোগ্যতা দেয়। কেমনে ঠিক? চেহারে আল্লাহ বসায়া দেখে যে ও চেহারের মর্যাদা ঠিক রাখে কিনা। যদি দেখে মর্যাদা ঠিক রাখে, জুলুম করে না, নির্যাতন করে না, মানুষের হক নষ্ট করে না, তখন ইজ্জতের সহিত কিছুদিন রাখে। আর যদি দেখে চেহারে বৈশা মিথ্যা কথা বলে, হারামি করে, মানুষের হক নষ্ট করে, তখন জুতা পিটা করে চেহার থেকে নামায়। রাগ করতেছেন? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে, আপনি ভাবেন একটা, হতে পারে আর একটা। এটাই বাস্তবতা। লোকমান হাকিম বলেন, আল্লাহ মানুষের রূপ দেখে চেহার দান করেন না, আল্লাহ মানুষের রূপ দেখে মর্যাদা দেয় না,
আল্লাহ মানুষের গুণ দেখে মর্যাদা দান করে। ওই ব্যক্তি কইতেছে, এই মিয়া তোমার কি গুণ আছে? আমি কি বানায় কইতেছি? সূরা লোকমান খোলেন, তাফসিরে স্পষ্ট আছে। ওই ব্যক্তি প্রশ্ন করল, লোকমান কি এমন গুণ অর্জন করলা যার কারণে রব্বুল আলামিন তোমাকে এত সম্মানিত করলো? লোকমান হাকিম বলল, 3টা গুণের কারণে রব্বুল আলামিন আমার মর্যাদা বাড়ায়া দিছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরের গুণ, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আমার জিহ্বা লড়াইয়া কখনোই মিথ্যা কথা বলি না। আমি সব সময় হক কথা বলি। হক কথা বলতে গেলে যদি বন্ধু বান্ধব রাগ করে, সেই রাগ আমি পরোয়া করি না। সত্য কথা বলতে গেলে যদি মা বাবা কষ্ট পায়, তারপরও বলতে হবে। একজনের দিকে তাকায়া, তিনি হলেন কে? আল্লাহ। আমি হক কথা বলি। as-sidqu yunji wal kisbu yuhlik। সত্য মানুষকে বিজয় দান করেন, মিথ্যা এক সময় মানুষকে শেষ করে দেয়। আওয়াজটা কানে যায়? স্পষ্ট যায়? দিলের কান লাগায় শোনেন। লোকমান হাকিম বলেন, 1 নম্বরের গুণ, 1 নম্বরের বৈশিষ্ট্য, আমি আমার জিহ্বা লড়াইয়া কখনোই মিথ্যা বলি না, অনর্থক কথা বলি না। কারণ আমি জানি প্রতিটা কথা রব্বুল আলামিন রেকর্ড করেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে বান্দার বিচার হবে। কথার কারণে কাউকে জান্নাতে পাঠায়া দিবেন, আবার কথার কারণে কারো ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামে পাঠায়া দিবেন। 30 বছর পর্যন্ত গুনাহ করছো, গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিছো। একটা বার যদি জিহ্বা লড়ায় বলে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একটা আওয়াজের কারণে রব্বুল আলামিন 40-50 বছরের গুনাহ মাফ করে দেয়। আবার যদি আপনি এতটুকুন বলেন যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, 60 বছর হজ করছেন, সব বিফলে যাবে। 30 বছর উমরা করছেন, সেটাও শেষ। সিজদা দিতে দিতে কপাল কালা বানাইছেন, একটা কথার কারণে আপনি বেঈমান হয়েছে। কথা মানুষকে জান্নাতে নিবে, কথা মানুষকে জাহান্নামে নিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চামড়া ধইরা টানতো আর বলতো, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের দিন এই চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহু আকবার। হে চামড়া সাবধান, কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে মামলা দিয়া জাহান্নামে পাঠাবা না। এজন্য পাপ করার আগে বারবার চিন্তা করবেন। সাক্ষী দেওয়ার জন্য দূরের মানুষ লাগবে না, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। লোকমান হাকিম বলেন, প্রথম গুণ হলো আমি অনর্থক কথা বলি না। সমাজে যেই মানুষটা কথা কম বলে, ওই মানুষটাকে মানুষ মনে করে জ্ঞানী। ঠিক না ব্যাঠিক? কথা কম বলে, কথা একটু কম বলে, তার ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। আর যদি হারাদিন চার দোকানে বয়ে ফটর ফটর করে, কয় আদা পাগল, ওরে পাবনায় পাঠানো দরকার। কথা ঠিক না ব্যাঠিক? কথা কথা কম বলবেন, অনর্থক কথা বলবেন না। কেন? মোহে একটু কষ্টিপ লাগান যায় না? কি দরকার আর একজনের গীবত করা? এশারের নামাজ পড়া যেই সওয়াব কামাইছেন, অত অনেকেই চার দোকানে থুইয়া আহে। কেমনে থুইয়া আহে? এশারের নামাজ পড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ যদ্দুর কামাইছে, ওই চার দোকানে বইয়া আর একজনের নামে টুপি খুললে গীবত করে। এসা পড়া যা সওয়াব কামাইছে, চার দোকানে আর একজনের আমল নামায় দিয়া খালি হাতে ঘরে আয় বিড়ি টানতে টানতে। আসতে বলবেন না জোরে বলেন? তা লাভ হইল কি?
ইমামে আজম আবু হানিফা বলেন, যদি তোমার জিব্বার মধ্যে গাউ হয় যে কিছু একটা কও, তা তুমি এক কাজ কইরো, তোমার আব্বা আম্মার গিবত কইরো, তোমার সোয়াবগুলা বাইরের মানুষ না পাইয়া তোমার আব্বা আম্মাই পাইবে। কথা ঠিক না বেঠিক? আর একজনের গিবত করে লাভ কি? এবার ওই ব্যক্তি প্রশ্ন করল, লোকমান, আজ থেকে তোমার মতো আমিও নিয়ত করলাম কথা কম বলবো, কাজ বেশি করব, যেটাই বলবো সেই কথাটা যেন আল্লাহর পক্ষে হয়। আফাদাতকুমুন নি'মাহু মিন্নি সালাস। লোকমান হাকিম বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আমি আমার রবকে জানিয়ে দিয়েছি, আফাদাতকুমুন নি'মাহু মিন্নি সালাস, ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জামিরুল মুহাজ্জাবা। ও মালিক, তুমি আমারে মানুষ বানাইছো, চাইলে তুমি আমারে পশু বানাইতে পারতা, শুয়ার বানাইতে পারতা, বকরি বানাইতে পারতা। অনুগ্রহ দয়া করে ভালোবেসে মানুষ বানাইছো, তোমারে তো কিছুই দিতে পারলাম না। যাও, তোমারে আমি তিনটা জিনিস দিলাম, ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জামিরুল মুহাজ্জাবা। আজ থেকে আমি পাক্কা নিয়ত করছি, আমার দুইটা হাত তোমার পক্ষে ব্যবহার হবে। আল্লাহু আকবার বলেন। হাত যদি আল্লাহর পক্ষে ব্যবহার হয়, তাহলে সামনে নির্বাচন আসলে হাত দিয়ে কোনো সুদখোরকে সমর্থন করা যাবে না, কোনো বেনামাজি হারামখোরকে হাত দিয়ে সমর্থন করা যাবে না। আল্লাহর পক্ষে আপনার হাত না, তা আপনি কেন আরেকজনকে হাত ব্যবহার করবেন? রাগ করতেছেন নাকি? আমি তো খুব ভয় পাইতেছি, না জানি আপনার ফেল। যদি রাগ বেশি ওঠে, ঘরে গিয়া 2 থাল ভাত বেশি খাইয়েন, আর মাপবেন যে হুজুর যা কয় এটা কি সঠিক কয় না বেঠিক কয়। যদি মনে করেন সঠিক কয়, তাহলে নিজের কন্দে তুই এত খারাপ কা, কথা কন না কা, নিজেকে বলবেন তুই এত খারাপ কা, তোরে তো কয়দিন পরে মরার পরে ফেরেশতারা ঠ্যাং টাইন্না কবরে বাটাম ফাটা দিবে। নিজেরে বলবেন। ইয়াদি ওয়া লিসান, আমার হাত আপনার পক্ষে। যখন সমাজে দেখবো আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, হাত দিয়ে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। যখন দেখবো সমাজের ভিতরে কেউ নামাজের বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে, যদি আমার আপন ভাইও হয়, কোনো কথা নাই, বিসমিল্লাহ ছাড়া ঠোঁট টেনে ছিঁড়ে ফেলবো। হাত ব্যবহার হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে। ইয়াদি ওয়া লিসান, ও মালিক, আমার জিহ্বা তোমার পক্ষে ব্যবহার হবে। পা দিয়া বান্দা হাঁটে, পা ব্যথা করে, হাত বান্দা দিয়া ব্যবহার করে, হাত ব্যথা করে। লম্বা টাইম কথা বলতে গেলে গলা ব্যথা করে, মাথা ব্যথা করে। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে মাজা কবর ধরে যায়। শরীরের এমন একটা অঙ্গ নাই যেটা ব্যথা করে না। পঞ্চকরের মানুষ শুনে নাও, আল্লাহর নামের কসম, শরীরের ভিতরে একটা অঙ্গ আছে যেটা কখনোই ব্যথা করে না, তার নাম হলো 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা। আল্লাহ তাআলা বলেন, সেই জিহ্বাটা যেন আমার পক্ষে চলে। কথা বলবা তো রবের পক্ষে বলবা, নেতা নেত্রীর আলগা চামচামি করা যাবে না, আল্লাহর পক্ষে বলবা। ইয়াদি ওয়া লিসান, ও মালিক, জিহ্বা তুমি দিছো, চাইলে বোবা বানায়া ভিক্ষা করাইতে পারো, অতএব তোমার পক্ষে চলবে। লোকমান হাকিম বলেন, আমার জিহ্বা রবের পক্ষে। ওয়াজ জামিরুল মুহাজ্জাবা, আমার কলিজার ভিতরে আমার মাওলার মহব্বত সবচেয়ে বেশি থাকবে। আমার রবের ভালোবাসা আমার অন্তরে এত বেশি, যখন আজানের টাইম হয়ে যায়, 1টা সেকেন্ড আর দোকানে বসে থাকা চলবে না, সব ফালায়া মসজিদে দৌড় মারা লাগবে। কথা কন না কা? সন্তানের জন্য পরিশ্রম করেন, কি পাইছেন? পাইছেন অভিমান। ছেলেমেয়েরা শেষ সময় বলে, বাবাই করছি কি আমগুলো গিয়া। যতদিন মা বাবা সন্তান স্ত্রী দিবেন খাওয়াবেন, খুশি দিবেন না খাওয়াবেন না, চেহারা কালা বানায়। যতদিন পকেটে টাকা আছে সবাই আপনারে চাটবে, টাকা নাই, চাটা তো দূরের কথা, খবরই নিবে না। বিশ্বাস যদি না হয়, আপনার চেয়ে অনেক শিক্ষিত মানুষ বৃদ্ধাশ্রমে কাঁদতেছে।
ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার। বৃদ্ধ বয়সের ছেলে মেয়েরা তাদেরকে বৃদ্ধাশ্রমের মেহমান বানায়। কারণটা কি? একটাই কারণ, কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। টাকা ছিল সবাই মানত, ইনকামের পয়সা পকেটে নাই, কেউ মানে না। এটা লিখে রাখেন, কাজে আসবে। এজন্য অন্তরের ভিতরে রবের মহব্বত সবচেয়ে বেশি রাখবেন। ব্যবসা করেন, চাকরি করেন, অটো চালান, সিএনজি চালান, নামাজের টাইম হয়ে গেছে, সব ফালাও, আল্লাহর ঘরে সেজদা আগে দাও। রাসূল বলেছেন, জিম্মাতাল্লাহ, কেউ যদি ফজরের টাইমে মসজিদে গিয়া সেজদা দেয়, রব বলেন সে যেন আমার জিম্মায় চলে আসে। জোহরের আগে যদি মরণ হয়, সে যেন মনে রাখে তার ঠিকানাটা রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের খাতায় লিখে রাখবে। এজন্য পৃথিবীর সব কাজ পরে, রবের হুকুম সেজদা দিতে হবে আগে। আল্লাহু আকবার। লোকমান হাকিম বলেন, কষ্ট হয়? আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে? লোকমান হাকিম বলেন, 3 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ, কথা কম বলি। 2 নম্বরের গুণ, আমি আমার চোখ দিয়া কোনো খারাপ দৃশ্য দেখি না। যখন আমার চোখের সামনে কোনো খারাপ দৃশ্য আসে, সাথে সাথে আমি চোখগুলাকে নিচের দিকে নামাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষের দল, তোমাদের চোখের সামনে যখন বেগানা নারী পড়বে, চোখগুলা নিচের দিকে নামাও। কি লাভ হবে? 10,000 রাকাত নফল নামাজের সওয়াব আমলনামায় জমা হবে। হাকিমুল উম্মত থানবীর কথা। কারণ মানুষ চোখ দিয়া দেখে, ব্রেন খাটায়, এরপরে হাত দিয়া ব্যবহার করে। চোখগুলারে খারাপ দৃশ্য থেকে নিচের দিকে নামায় ফেলাও। লোকমান হাকিম বলেন, 3 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ, আমি সব সময় মনে করি পৃথিবীর কেউ যদি আমাকে না দেখে, আমার রব আমাকে দেখতেছে। আমি আমার আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। এই লোকমান হাকিমের মর্যাদা এজন্য বাড়ে। একদিন তার কলিজার টুকরা সন্তানকে সামনে বসায়া নসিহত শুরু করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আর একটা আয়াতে লোকমান হাকিম বুঝান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, নামাজ ছাড়বা না, ধৈর্য ধারণ করবা, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিজে বাঁচো, সমাজকে বাঁচাও। এই কথাগুলা রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগছে, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে সন্তানকে জানায় দেয়, ওয়াসাইনাল ইনসান, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার।